আজকে যে বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন উত্তর করব সেটির নাম নদী। এর আগে নদী সম্পর্কে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর করেছি। আজকে যে প্রশ্নটি নিয়ে শুরু করব সেটি হলো নদীর ক্ষয় কাজ কাকে বলে। কারণ নদীর কাজ তিন রকম আমরা পেয়েছি, তার প্রথমটা হচ্ছে ক্ষয় কাজ। তাহলে তার উত্তরে কি লিখছি, শুরু করা যাক। নদী তার জলস্রোতের ধাক্কায় মাটি বালি ছোট বড় নুড়ি এমনকি বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। একেই নদীর ক্ষয় কাজ বলে। এটুকু লিখলে উত্তরটা কমপ্লিট হবে। নদী তার জলস্রোতের ধাক্কায় মাটি বালি ছোট বড় নুড়ি এমনকি বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে, একেই নদীর ক্ষয় কাজ বলে। এর পরবর্তী প্রশ্ন, যেটা দ্বিতীয় কাজের কথা বলেছিলাম, বহন কাজ কাকে বলে। নদীর বহন কাজ কাকে বলে? তাহলে পরবর্তী প্রশ্ন এটা। তাহলে তার উত্তরে কি লিখব? ক্ষয় কাজের ফলে সৃষ্ট নুড়ি কাকড় বালি পলি সবই নদীর স্রোতের সঙ্গে নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে। উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে, একেই নদীর বহন কাজ বলে। বাস এইটুকুই। এরপর আর একটা, যেটা দুটো কাজ হলো, একটা নদীর ক্ষয় কাজের কথা বললাম, একটা বহন কাজ। এরপরে সঞ্চয় কাজ। পরবর্তী প্রশ্ন, সঞ্চয় কাজ কাকে বলে? সঞ্চয় কাজ
কাকে বলে? পরবর্তী প্রশ্ন। তাহলে এর উত্তরে আমরা কি লিখব? নদীর স্রোত কমে গেলে, নদীর স্রোত কমে গেলে নদীর স্রোত কমে গেলে ক্ষয়িত পদার্থগুলো নদীর পাশে বা নদীর খাতের মধ্যে, নদীর পাশে বা নদীর পাশে বা নদী খাতের মধ্যে, নদী খাতের মধ্যে সঞ্চিত হয় বা জমা হতে থাকে। এটা লিখলেই ভালো, সহজ ভাষায় জমা হতে থাকে। একে নদীর সঞ্চয় কাজ বলে। তাহলে এই প্রশ্নের উত্তরে এইটুকুই লিখবো আমরা। এরপর আরেকটা ছোট্ট প্রশ্ন এর সঙ্গে আমরা অ্যাড করে দিই, নদী প্রবাহ কয় প্রকার ও কি কি? নদী প্রবাহ কয় প্রকার ও কি কি? তাহলে নদী প্রবাহ সম্পর্কে এবার লিখব। নদী প্রবাহ 3 প্রকার। হ্যাঁ, এটা লিখব 3 প্রকার। কি কি? আমরা এটা নাম্বারিং করে লিখব। 1 নম্বর উচ্চ প্রবাহ, উচ্চ প্রবাহ। 2 নম্বর, প্রথমটা হলো উচ্চ প্রবাহ, তারপর মধ্য প্রবাহ, আর 3 নম্বর নিম্ন প্রবাহ। এই 3 রকম কাজ। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো পরবর্তী স্লাইডে।